জলাতঙ্ক হলো ভাইরাসজনিত এক ধরনের রোগ। এই রোগ সাধারণত গৃহপালিত প্রাণী ও বন্য প্রাণীদের প্রথমে সংক্রমিত করে। মানুষ এই সংক্রমিত প্রাণীগুলির বা এদের লালার সংস্পর্শে আসলে বা এই প্রাণীগুলি যদি মানুষকে কামড়ায় অথবা আঁচড় দেয় তাহলে এই রোগ মানুষের মধ্যে ছড়াতে পারে। তবে বিড়াল কুকুরের কামড় বা আঁচড় লাগলেই যে জলাতঙ্ক হবে বা টিকা দিতে হবে ব্যাপারটা তা নয়। তাহলে কখন জলাতঙ্কের টিকা দেবেন? প্রাণীটি যদি জলাতঙ্কের জীবাণু বহন করে কেবল সেক্ষেত্রেই জলাতঙ্ক ছড়াতে পারে, কিন্তু প্রাণীটিকে যদি জলাতঙ্কের টিকা দেওয়া থাকে তাহলে সেটির আঁচড় বা কামড়ে জলাতঙ্কের টিকা নেওয়ার প্রয়োজন পড়ে না। এক্ষেত্রে প্রাণীটিকে যদি টিকা দেওয়া না থাকে তাহলে প্রাণীর কামড়ের ফলে ত্বকের ক্ষতের ধরন অনুযায়ী ব্যবস্থা নিতে হয়। যদি কেবল নখ বা দাঁতের স্পর্শ হয় কিন্তু ত্বক অক্ষত থাকে তাহলে আর কিছু করার প্রয়োজন নেই। তবে এসব পশুর স্পর্শে যদি ত্বক চিরে যায়, রক্তপাত হয়, তাহলে আহত ব্যক্তিকে দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। তবে এর আগে ক্ষত স্থান অন্তত 10 থেকে 15 মিনিট সাবান পানিতে চুবিয়ে রাখতে হবে, তারপর টিকা দিতে হবে। টিকার মোট 3টি ডোজ। এর চেয়ে আলাদা ধরনের একটি টিকা বাজারে পাওয়া যায় যা পেশিতে দিতে হয়। ওই টিকা নিলে মোট 4টি ডোজের প্রয়োজন পড়ে। পথের কোনো বিড়াল বা কুকুর যদি হাত বা পা চেটে দেয় এবং সে অংশে যদি আগে থেকে ক্ষত থাকে তাহলেও জলাতঙ্কের টিকার সব ডোজ দিতে হবে একই নিয়মে। আর ত্বকে আগে থেকে কোনো ক্ষত না থাকলে কুকুর বা বিড়াল চেটে দেওয়ার পর কোনো কিছুই করতে হবে না। স্বাভাবিক নিয়মে হাত পা ধুয়ে নিলেই চলবে। ফাইজা মেহেরি নরিন, প্রতিদিনের বাংলাদেশ।